আমিও বুঝাইতে পারলাম কিনা জানি না। হক্কানিয়াতের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত এই জন্য জরুরত যে আপনি মেহনতের পজিশনটা দেখেন কিরকম আছে, আপনার পজিশন ঠিক আছে কি ঠিক নাই। চাইলে দেখবেন আপনি মেহনত করবেন তো ঠিক আছে, আপনি পজিশন দেখলেন না, বাচ্চা তো হবে হবে, হইতে পারে তারও সারা জীবনের কান্না হইতে পারে, আর আপনি মা বাবা হিসাবে আপনিও সারা জীবন বাচ্চা দেখবেন আর চোখের পানি জড়াইতে থাকবেন, আর ভাববেন একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। এই প্রবাদ বাক্য আপনার আমার জীবনও সত্য হইতে পারে। এই জন্য মেরে দোস্ত, মানুষের দিল কসম খোদার আল্লাহ রসুল ছাড়া আর কোন জিনিস দ্বারা ভরা যাবে না। আর যার দিল না বলল, দিলটা যার না বলল, দুনিয়ার থেকে যাবে তো যাবে সত্য, কিন্তু ওই ইস্তেকবাল হবে না, ওই সংবর্ধনা হবে না, ওই ইস্তেকবাল হবে না। যারা দিল ভরা যাবে তাদেরটা যেরকম হবে, ওটার জন্য দুটেই দরকার, আল্লাহ আল্লাহ রসুল। আর আল্লাহ আল্লাহ রসুলকে ভিতরে ঢুকাইতে হইলে মেহনত, চাই সেটা বন্দেগীর লাইনে হোক, চাই সেটা জিকিরের লাইনে হোক, চাই সেটা তেলাওয়াতের লাইনে হোক, চাই দুনিয়াতে যতগুলা লাইনই আছে সব লাইনের হোক, কিন্তু সাথে সাথে সোহবত লাগবে যে আপনার মেহনত ঠিক হইতেছে কি হইতেছে না। নাইলে দেখা যাবে একদিন আমি মেহনত করতে করতে সময় মতো তো আমি ঢোলা পড়ব, মৌতের কোলে ঢোলা পড়ব, ওই বাচ্চার মতো সময় মতো সে চিৎকার দিতে দিতে চলে আসবে। হইতে পারে সারা জীবনের সেও কান, তারও চোখের পানি ঝরতে পারে, আর তাকে যখন দেখবে তো মা বাবারও চোখের পানি ঝরতে পারে। আর সেই কথাই বাস্তব প্রমাণিত করবে যে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে, তখন আমারও এরকম হতে পারে যে আমি মেহনত করতে 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 একটা পর্ব আসবে যখন থাবা আমার কাছে চলে আসবে, তার ওই সম্বোধন হয়তো আমার কাছে আসবে না, যে সম্বোধন চিরাচরিত মেহনত আর সোহবতের মাধ্যমে আসার কথা। কেননা আমার কাছে মেহনত আছে, সোহবত নাই। এই জন্য এরকম কেউ যদি সোহবত নিল কিন্তু মেহনত একটুও করলো না, তাহলে সোহবত যে তার ভিতরে সবকিছু আইনা দিবে এটাও না, দুটোটাই লাগবে, মেহনত লাগবে, সোহবত লাগবে। কথা কিন্তু শেষ। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, মৃত্যুর আগেই কিন্তু দিলটাকে ভরতে হবে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাখাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা'a বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير أمد بسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. فالصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أنا مع من ذكرني অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। মানুষ যদিও নাকি সৃষ্টির সেরা, সৌন্দর্যের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠত্বের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। বহুত দিক দিয়া দেখলে দেখা যাবে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম, কেননা সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, মানুষের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র জিনিসকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, মানুষকে আল্লাহ প্রত্যেককে আমাদেরকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই, যদিও সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় আল্লাহর গুণগানে রত। একটা মুহূর্ত এরকম যায় না কোন সৃষ্টির উপরে যে আল্লাহর গুণগান না গান। জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেক আকাশের ভিতরে অগণিত ফেরেশতা, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল তরফাত আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য তারা না বিমুখ হন, না গাফেল হন, না ডাইনে তাকান, না বামে তাকান। কুরআনও আমাদেরকে এই কথাই বুঝাইতেছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যেটারই অস্তিত্ব ঘটে সেটাই আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কিন্তু অনেক জিনিসের গুণগান শোনাই যায় না, আবার অনেকটা শোনা যায় তো বোঝা যায় না। আল্লাহ আমাদেরকে এটার সমাধান দিছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবার গুণগান আমরা বুঝি না, আবার কিছুর গুণগান আমরা শুনিও না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন জিনিসের তসবির আওয়াজও শোনাইছেন, যারা তসবিতে রত। কিন্তু এই কথাই সত্য, সৃষ্টি যতই গুণগান গাক কিন্তু কোনো বিনিময় তাদের চলবে না, তারা কোনো বিনিময় পাবে না। অথচ আমরা আল্লাহ বলতে দেরি, মুখের থেকে ফেরেশতারা কায়রা নিতে দেরি করে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, ফেরেশতা এটার সওয়াব লিখতে দেরি করে না। আবার যে সুবহানাল্লাহ শুধু সুবহানাল্লাহই লেখেন এমনও না। তো হাদিসের আলোকে দেখা যায় যে সুবহানাল্লাহর সওয়াব যখন লিখতে শুরু করে তো আল্লাহ আমাদেরকে পরিধিটা বুঝাইছেন যে এটার পরিধি কতটুকু জায়গা এটা প্যাক করে বা কতটুকু জায়গা ভরা যায়, ওটা দ্বারা ধারণা করলেই বোঝা যাবে এটা লেখে তো কিরকম লেখে। সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা ভরা যায়, আর সৌরজগৎটা তো এই সামিয়ানার সমান না, বা এর চেয়ে 2, 4, 10 গুণ বড় না।
সৌরজগৎ একটা বিশাল এরিয়া, যেটা বর্ণনা দিতে গেলেও মনে হয় অনেকের বুঝে আসবে না, যেটা হয়তো হয় কি করে। যা হোক, যখন অর্ধেক পরিধি ঘোরা যায় তাহলে কতটুকু লেখে, কত দিনে লেখে, ওটা তো পরের কথা। কিন্তু এতটুকু তো আন্দাজা করা যায়, অনুমান করা যায় যে সৌরজগতের অর্ধেক যদি সুবহানাল্লাহ বলার দ্বারা ঘোরা যায়, তাহলে ফেরেশতারা লেখেন তো কতগুলা লেখেন, এতটুক ধারণা তো পাওয়া গেল, ঠিক না? অথচ সমগ্র সৃষ্টি কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নেই। মানি আমি এই কথা সত্য। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, নবীদের কাছে কোরআন নিয়ে ওহী নিয়ে আসতেন, শুধু একজনের কাছে না, ১.৫ লক্ষ। আবার ৩১৩ জন রসুলের কাছে ওনার আনাগোনা ছিল। প্রতি রমজানে একবার কমসে কম আল্লাহ রসুল থেকে কোরআন শুনতেন এবং শোনাইতেন। আমরা আলিফ লাম মিম পড়তে দেরি, 30 নেকি পাইতে আমরা দেরি করি না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম কোনো বিনিময় পাবেন বলে মনে হয় না, যে ওনাকে কোনো বিনিময় দেওয়া হবে। বিনিময় দিতে হলে তো কোনো একটা পুরুষ মর্যাদা, অন্য জিনিস। কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের বিপরীতে, নেকের বিপরীতে আল্লাহর কাছে বিনিময় চাই। সেটা জান্নাত রূপে আল্লাহ আমাদেরকে দিবেন। সমগ্র সৃষ্টির গুণগানে রত বটে, কিন্তু কোনো বিনিময় নেই, তারা কোনো বিনিময় পাবে না। অথচ আল্লাহ আমাদেরকে ছোট ছোট কালেমার বদৌলতে বিরাট বিরাট বিনিময় দিবেন। কখনো দেখা যাবে আমাদের চুপ থাকারও বিনিময় পাবো, চুপ থাকার। নইলে হাদিসে এই শব্দ আসতো না, ইল্লা লিয়াসমুত, চুপ থাকো। অনেক সময় দেখা যাবে চুপ থাকার বিনিময়ও আমরা পাবো। যেখানে বলার ছিল বলি নাই, চুপ ছিলাম, তো এটার বিনিময়ও কিন্তু আল্লাহ আমাদেরকে দিবেন। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। ভালো বলতে পারলে বলো, নাইলে চুপ থাকো। চুপ থাকাটাও বিনিময় আমরা পাবো। যেমন ছোট্ট একটা উদাহরণ হাদিস থেকে দিলে হয়তো বুঝে আসতে পারে। এই উম্মত যদি গুনার নিয়ত করলো আর গুনাহ করলো না, তাইলেও কিন্তু একটা বিরাট বড় সওয়াবের গিফট পায়, গাঠি পায়। আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা সওয়াবের গাঠি দিবে যদি গুনার নিয়ত করলো, কিন্তু গুনাহ করলো না, নিয়ত করা বললো না করবো না, বাদ দিয়ে দেবে, তাইলেও কিন্তু একটা নেকি আমাদের লেখা হয়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সৃষ্টির সেরা, রূপের দিক দিয়া, সৃষ্টির দিক দিয়ে আমরা সেরা। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন না। দ্বিতীয়, আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের বিনিময় রাখছে, ভালো খারাপ হোক, নেকও পাবে আবার গুণও পাবে, বিনিময় রাখছেন। কোন সৃষ্টির বিনিময় রাখেননি। তৃতীয়, আল্লাহ সমগ্র জিনিসের ভোগ অধিকার আমাদেরকে দিয়েছেন, কাউকে ভোগ অধিকার দেন নাই। হ্যাঁ, হয়তো আপনি প্রশ্ন তুলবেন, হাজারো জিনিসই তো ভোগ করে, কেউ এটা খায়, কেউ সেটা খায়, কিন্তু ঘোরাফেরা দেখবেন সব আমাদের জন্যই খায়। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, যে গরুকে তো দামি দামি ভুসিও খাওয়ানো হয়। হ্যাঁ, খাওয়ানো যেতে পারে, কিন্তু সে মোটা তাজা হয়তো আপনার আমার জন্যই হয়। দুধের ঝর্ণা খুলে দেয় তো আপনার আমার জন্যই খুলে দেয়। আপনার আমি দুধ থেকে হাজারো আইটেম বানাই। বিদায় মানুষ সৃষ্টির সেরাও অনেক দিক দিয়া, আবার সমগ্র ভোগ অধিকারও মানুষেরই, আবার মানুষের জীবনেরই বিনিময়। কিন্তু হলে কি হবে, তাকাইলে দেখা যাবে এই মানুষটা চতুর্দিক দিয়েই সংকীর্ণতায় আমরা ভুগতেছি। আমাদের সব কিছু সংকীর্ণ,
সংকীর্ণতার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মানুষ সংকীর্ণ, সংকীর্ণতায় আমরা ভুগতেছি। মানুষের সব দিক দিয়ে সংকীর্ণতা, সব দিক দিয়ে আরেকটা শব্দ বলতে পারেন যে মানুষ যেদিকেই তাকায় ওইদিকেই দেখে শূন্য আর শূন্য। মানুষের জীবনের শূন্যতাটা শেষ হয় না। একা থাকলেও শূন্যতা, যখন দুইজন হয় তো শূন্যতাটা আরো বাড়ে, যখন তিনজন হয় তো শূন্যতার মাত্রা আরেকটু বাড়ে। তো মানুষের এই শূন্যতা, জীবনটা মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শূন্যতাই ভরা থাকে। একজনও মনে হয় এই মজলিসের আমরা হাত উঠায় বলতে পারবো না যে আমার জীবনে কোনো শূন্যতা নেই। পুরাটা জীবনই শূন্য। বরং দিন যেতে থাকে শূন্যতা বাড়তে থাকে। যেই মানুষটার জন্য আল্লাহ বিনিময় রাখলেন, ওই বিনিময় আল্লাহ রাখছেন। দোজখের কথা বলবো না আমি, কেন আমার মনে হয় না দোজখ যদি আল্লাহ আমাদেরকে দিতে নেই, তাহলে কেনই বা আমাদেরকে মুসলমানের ঘরেই আল্লাহ নির্বাচিত করে পাঠাইতেন। মনে হয় আল্লাহ আমাদেরকে দোজখ দিতে চান না, নাইলে তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর আল্লাহ নির্বাচিত করছেন। মুসলমান মা বাবার ঘরে আমরা নির্বাচিত হয়ে আসছি। আল্লাহর নির্বাচন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যিনি দুনিয়া আখিরাতের বাদশাহ, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও ইমাম, সৃষ্টিকুল শিরোমণি, সৃষ্টির সর্দার। এরকম নবী আমাদেরকে আল্লাহ কেন দিবেন? আর এটা আমরাও নির্বাচিত করি নাই। আমরা কেউ বলতে পারবো না যে আমরা কখনো চাইছিলাম বিদায়। বরং কিতাবে এটাই দেখা যায় যারা চাইছেন এরা একজনও পান না। সবাইকে আল্লাহ জবাব দিয়া দিয়েছেন, সাবাক্তা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উনি অনেক পরে আসবে। আর কোরআনে তাকাইলেও দেখা যায় হুয়া জিতাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আমাদের নবীজির জন্য রেখা দিয়েছেন। বিদায় দোজখের কথা বলবো না, জান্নাতের কথাই বলবো, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনতেও চাইতেছেন। আবার আল্লাহ ঘোষণাও দিয়েছেন যে আমি তোমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনতে চাই। সবকিছু মিলানোর পরেও দেখা যাবে আমাদের শূন্যতা দূর হইতেছে না। আমরা সবাই শূন্যতার ভিতরে আছি। কিন্তু মেরে দোস্ত, এটাই সত্য, লম্বা করব না, সময়ও হাতে কম। আমরা যদি এই শূন্যতা দূর করতে চাই, তাহলে এই শূন্যতা আল্লাহ রসুলকে পাওয়া ছাড়া কোনোদিন দূর হবে না। যতক্ষণ মানুষ আল্লাহ না পাবে, আল্লাহ রসুল না পাবে, আল্লাহকে না পাবে, আল্লাহ রসুলকে না পাবে, ততক্ষণ পর্যন্ত মানুষের শূন্যতা কোনোদিন দূর হবে না। হ্যাঁ, দূর হইতে পারে। ওটা হাদিসের একটা শব্দ আছে যে কবরের কোলেই তোমার শূন্যতা দূর করতে পারে, কিন্তু ওইখানে শূন্যতা দূর হলে তো কোনো লাভ হবে না। শূন্যতা কিন্তু এর আগেই দূর করতে হবে, কেননা শূন্যতা নিয়ে ওইখানে যাওয়া যাবে না। শূন্যতা নিয়ে যদি গেলাম তাহলে ওইখানে কিছু পাওয়ার আশাটা বড় ক্ষীণ হয়ে যাবে। ক্ষীণ যে পূর্ণতা নিয়ে যাবে সেই পূর্ণ পাবে, আর যে শূন্যতা নিয়ে যাবে সে পাবে, হয়তো এই উম্মত পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পাইলেও আল্লাহ রসুল ওটা আমাদেরকে পাইতেও বলেন না বা চাইতেও বলেন না। আল্লাহ রসুল আমাদেরকে চাইতেও বলছেন, যখন চাইতে হয় তো ফেরদাউসুল আলাই আল্লাহর কাছে চাইও, এর নিচেরটা চাইও না। আর এটারও একটা যুক্তি আছে, কেননা আমাদের নবীজির মতো নবী, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নবী, এরা ৮ নম্বর জান্নাতে যাবে। তো ৮ নম্বর জান্নাতে যাবে তো যাবে কেন? এরা তো গেলে ১ নম্বরেই যাবে, ঠিক না?
কারণ আমাদেরকে তো আল্লাহ নির্বাচিত করছেন নিজের নবীর উম্মত হওয়ার জন্য। কোরআনের এই আয়াত দ্বারা এটাই ইঙ্গিত পাওয়া যায়, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমরা সব নির্বাচিত, এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বলছেন তোমরা চাও, ছোটটা চাইও না, যখন চাইতে হয় সবচেয়ে বড়টাই চাও। কেননা এটাও সত্য, আমাদের পিছে আমাদের নবীজির হাতের দোয়া আছে, আমাদের নবীজির পক্ষ আছে আমাদের সাথে, আমাদের নবীজি আমাদের পিছে আছেন। অনেক সময় দেখা যায় দরখাস্ত লেখা হয়, কিন্তু আবার সুপারিশের জন্য কারো কাছে যাওয়া হয়। আর বাবে উনি যদি 2 কলম লেখা দিলেন, মনে হয় আমাদের দরখাস্ত, আমার দরখাস্তটা অতি তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য সমাজে বিভিন্ন ব্যক্তিত্ব আছে যাদের কাছে দরখাস্ত নিয়ে ছুটা হয়, এটাও তালাশ করা হয় উনি কোন দিন অফিসে বসবে, আগের থেকেই দরখাস্ত নিয়ে রেডি থাকে, মাধ্যমও ধরতে থাকে। ওই মাধ্যমে প্রচার যাওয়ার পরে যদি 1-2 কলম লেখা দিল, সুপারিশ করে দিল, হতে পারে চাকরিটা পাওয়া সহজ হবে বা দরখাস্তটা গ্রহণ করা সহজ হবে। তো আমাদের নবীজিকে তো আল্লাহ এরকম বলেই দিয়েছেন, শাফি তুষাফা সাল তুতা, আপনি যার দরখাস্তে সুপারিশ করে দিবেন ওটা গ্রহণযোগ্যতা পাবেই পাবে। আপনি যার পক্ষে বলে দিবেন তাকে আমি গ্রহণযোগ্যতা দিবই দিব। আল্লাহর তো এটা ওয়াদাও আছে, সাল তুতা, আপনি চান আমি দিব, শাফি তুষাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। বিদা আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাতের বিনিময়ও নিতে চাইতেছেন। এই জন্য মেরে দোস্ত কথার বিলকুল শেষ দিকে চলে আসছি। হযরতের অনুরোধ রাখতে পারি, ফালাইতে পারি না, বিদায় চলে আসছি। এখনো আমাদের অল্প কয়েকজন মুরব্বী দুনিয়াতে বেঁচে আছে। আমি আপনাদেরকেও বলবো, আমাকেও বলতেছি, পুরা নারায়ণগঞ্জের ভিতরে একজন মুরব্বী আছেন। এরকম বাংলাদেশে টোকাইলে দেখা যাবে হাতের করে গোনা কয়েকজন মুরব্বী আছেন। বাকি 2020 আর 21 আমাদের কাছ থেকে তো অনেক মুরব্বীকে ছিনে আনিয়ে আনিছেন। মুরব্বী শূন্য আমরা হয়ে যেতেছি। যারাই আছে ওনাদের যতটুকু কদর হবে, তাইলে দেখা যাবে অল্প সময়ও আল্লাহ ওনাদের মাধ্যমে আমাদেরকে অনেক উপকৃত করবেন। ছোট্ট একটা উদাহরণই দিই, থানভী রহমতুল্লাহ আলাইহি যে কয়েকশো বছর বয়স পাইছেন তা না, 63-64 বছর বয়সী মনে হয় পাইছেন উনি, কম বেশি হইতে পারে। কিন্তু আমাদেরকে এতটুকু উপকৃত করে গেছেন যে 1300 কিতাব ওনার হাতের লেখা পাওয়া যায়, যা আজকে আমাদের মতো মানুষের জন্য কদমে কদমে, শুধু রাহবরি না, রাস্তা দেখায় না, অনেক কিছু দেখায়। এরকম পিছে যদি তাকাইতে যান তাহলে বয়স অতি অল্প ছিল, কিন্তু উম্মত কদর করার কারণে উম্মতের জন্য এমন কিছু রেখে গেছেন যে শুধু একটা কিতাবই যদি দেখা হয় আর তার জীবনটার সাথে যদি তুলনা করা হয়, তাহলে এই ছোট্ট ব্রেনটা বলবে এটা লেখা সম্ভব না। কোন আল্লাহওয়ালা আমাদের আছেন যারা চলে গেছেন, 1 ভলিউম 2 ভলিউম না, এক একটা বুকসই 36 ভলিউম। আর ওই ভলিউম গুলা 50-60 পৃষ্ঠায় না, কোনটা 300-350 পৃষ্ঠায় এক এক ভলিউম। এরকম 36 ভলিউম লেখছেন। এটা তো একটা কিতাব যেটার ভিতরে দিক নির্দেশনা আছে। বিদায় চলে আসছি ডিআইটির ইমাম সাহেব হযরত, যিনি এখনো আমাদের মুরব্বী হিসাবে আছেন, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ ওনার হায়াতে আরো বরকত দেন, আরো ছায়া দীর্ঘায়ু করেন। এই জন্য চলে আসছি হাজিরি দেওয়ার জন্য। বিদায় লম্বা করব না, আমি আমার সীমানায় চলে আসছি।
আজকে মানুষ কিন্তু সব কিছু হওয়ার পরেও শ্রেষ্ঠ আমরা, ভোগধিকার আমাদের, জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনতে চাইতেছেন আমাদেরকে, প্রতিদান আমাদের জন্যই, কিন্তু তারপরও আমরা শূন্যতায় ভুগতেছি। এই শূন্যতা যদি দূর করতে চাই, মানুষ যদি সর্বলাইনের শূন্যতাকে দূর করা পূর্ণতা আনতে চায়, এই জন্য কোরআনও ওইদিকে ইঙ্গিত দিছেন। মানুষের সব ভরে, একটা কথা আছে, বাচ্চাদের পেট ভরে চোখ ভরে না, কিন্তু যখন বাচ্চাদের দিক থেকে মানুষ বাহির হয়ে একটু আগে যায় তো মানুষের সব ভরে, মন ভরে না, সব বোঝা যায়, কিন্তু মনটা, বাচ্চাদের কিন্তু পেট ভরে চোখ ভরে না, এটা আমাদের প্রবাদ বাক্য। আর আজকে আমরা যারা জীবিত আছি দুনিয়াতে, যারা আমরা বড় বয়স্ক, যারা আমরা কোনো না কোনোভাবে অভিভাবক, আজকে আমাদের সব ভরে কিন্তু মনটা ভরে না। এটাই আমাদের জীবনের সর্বলাইনে শূন্যতা নিয়ে আসে, সর্বলাইনে শূন্যতা নিয়ে আসে মন না ভরার কারণে। আর এই মনটা যদি ভরতে হয় তাহলে এটার জন্য আর কিছু নাই, শুধু আল্লাহ আল্লাহ রসুল, এই দুইটা যে পাওয়া যাবে তার এই মনটাও ভরে যাবে। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া এই মনটাকে ভরা যায় না। এই মনটা কোনোদিন ভরে না, ওই পর্যন্ত ভরে না যেই পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে না পাওয়া যায়। আর আল্লাহ আল্লাহ রসুল যখন পাওয়া যায় তো দুনিয়ার যদি কিছুও না পায়, গায়ে কাপড় পাইল না, পায়ে জুতা পাইল না, পেটে ভাত আসলো না, মাথা গোছা ঠাই হইল না, খোদার কসম এটাই সত্য, তার দিলটাও ভরা, সব শূন্যতা দূর, সে নিজেকে বাদশাহ ভাবে, বাদশাহ, সে বাদশাহ হয়ে গেল। সাহাবাদের এইটা ভরা ছিল, দিলটা ভরা ছিল, গায়ে কাপড় ছিল না সত্য, পায়ে জুতা ছিল না সত্য, পেটে ভাত ছিল না সত্য, মাথা গুচার ঠাই ছিল না এটাও সত্য, কিন্তু দিলটা ভরা ছিল, দিলটা, এটার ভিতরে কোনো শূন্যতা ছিল না। আর ওটা ভরছেন আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে। কেননা আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে দিল ভরা দিছেন। দিল শুধু আল্লাহ দিয়ে ভরা যায়, আর কোনো জিনিস দিয়ে ভরা যায় না। আল্লাহ রসুল দিয়ে ভরা যায়, এই দুটা শব্দ দিয়ে ভরা যায়, আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দুটা যদি একত্রিত করেন তো আল্লাহ আল্লাহ রসুল, এই দুটা দিয়ে দিলটা ভরা যায়, এছাড়া কোনো জিনিস দিয়ে দিল ভরা যায় না। এই জন্যই কোরআন ইঙ্গিত দিছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেটা ভরা যায় ওটাই ইতমিনান হয়ে যায়, ওটার ভিতরে ইতমিনান আসে, স্থিতিশীলতা আসে, ওটাই সঠিক থাকে। আর যেটা না ভরে ওটার ভিতরেই ওটাও বলতে থাকে আরো কিছু দাও, আরো কিছু দাও, আরো কিছু দাও, পূর্ণ করো। তো ইঙ্গিত এই দিকেই যে আমাদের দিল যদি ভরতে চাই, শূন্যতা যদি দূর করতে চাই, যে দিলের শূন্যতা, তাহলে এটার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল ভরতে হবে। আর আল্লাহ আল্লাহ রসুল যখন আসবে, ভিতরে ভরবে, আর শূন্যতা দূর হয়ে যাবে, তখন মেরে দোস্ত দুনিয়ার কিছু থাকুক আর না থাকুক, থাকাটাও কোনো দূষণীয় হবে না, থাকার কারণেও যা আসার তা তার ভিতরে আসবে না। থাকার কারণে অনেকজনের আছে, থাকার কারণেই ভাব আসে, আবার অনেকজনেরই আছে থাকা না থাকার কারণেই, হায় হায়, থাকার কারণে যা হওয়ার তা কোনোদিন হবে না, যেটা সচরাচর হয়ে থাকে, থাকার কারণেই ভাব আসে, ভাব। আবার যখন নাই তখন সারা দিন খালি হায়ুতাস আসতে থাকে, ছুটাছুটি হইতে থাকে, মারামারি কাটাকাটি হইতে থাকে, এটা পাওয়ার জন্য। আর যখন পাওয়া যায় তখন কোরআনের কথাই সত্য, তখন ওই জিনিস ভিতরে আসতে থাকে,
যে আরো চাই আরো চাই আরো চাই, পাপ চলে আসে, যেটাকে এক শব্দে অহংকারও বলতে পারেন, অহংকার চলে আসে। এই জন্য যদি দিল ভরতে চাই তাইলে আল্লাহ আল্লাহ রসুল লাগবে। আমি শেষ জায়গায় চলে আসছি। আর আল্লাহ আল্লাহ রসুলকে যদি পাইতে চাই তাহলে দুটা জিনিস লাগবে, এছাড়া হবে না। সাহাবায়ে কেরাম এই দুই জিনিসের মাধ্যমে ভিতরে আল্লাহকে ঢুকাইছে। তখন পাও কোনো সমস্যা হয় নাই, না পাও কোনো সমস্যা হয় নাই। আজকে পাইলেও সমস্যা, না পাইলেও সমস্যা। যারা পায় নাই তারাও সমস্যায় ভুগতেছে, আর যারা পাইছেন তারাও সমস্যায় ভুগতেছেন। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাওয়া যদি কোনো আসল সমস্যা হতো তাহলে উনি আশারায় মুবাশশারার অন্তর্ভুক্ত কোনোদিন হইতেন না। কেননা উনি যখন দুনিয়ার থেকে বিদায় নেন ওই সময় ওনার কাছে যে টাকা ছিল, আজকে বাংলাদেশের 2 থেকে 5 থেকে 6 বছর বাজেট করা যায়, বাজেট এতটুক পরিমাণ ওনার কাছে ছিল। কিন্তু এত বড় পাও কোনো বাধা হয় নাই। আবার ওই সমাজের ওই সাহাবীও দেখা যাবে যে ক্ষুধার তাড়নায় মাটিতে গড়াগড়ি করতেছে, মানুষ বিভিন্ন রোগ ভাইবা তাকে চিকিৎসা দিতেছেন, আর নিজেই বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ক্ষুধা, আমার তো কোনো রোগ ছিল না, ছিল তো ছিল, ক্ষুধা ছিল না। মানুষ ভাবতো আমি এই রোগে আক্রান্ত, কিন্তু রোগ আমার কাছে ছিল না, আমার কাছে ছিল তো ক্ষুধা ছিল, আর কিচ্ছু ছিল না। সমাজের দুইটা ছাইডই আছে, কেন ওনাদের দিল ভরা ছিল। আর এটার জন্য দুইটা জিনিস লাগবে, না হলে কোনোদিন হবে না। যদি একটা হয় তাও হবে না, একসাথে দুটোই লাগবে। আজকে আমাদের সমস্যা এটাই আমাদের সমস্যা। যারা আমরা দিলকে ভরতে চাই, আসলে আল্লাহ যে পাইল, আল্লাহ রসুলকে যে পাইল, সেই হাকিকি বাদশা। দুনিয়ার জীবন তো 60-70 বছরের, ইতিহাস তো বেশি দূরে যাইতে হবে না। নারায়ণগঞ্জের জন্য সোনারগাঁয় গেলেই বেশি দূরে আর যাইতে হবে না, কেননা সোনারগাঁও আছে ঈশাখানায়। এটা তো দুনিয়ার দিক দিয়া। দিনের দিক দিয়েও যদি দেখতে যান, যে দিনদারির দিক দিয়া, তাহলে সোনারগাঁয়ে পাশাপাশি দুটোই রাখা আছে। 1268 সনে আবু তায়ামা রহমতুল্লাহ আলাই মাদ্রাসার ভিত্তি স্থাপন করছেন সোনারগাঁয়ে। ওই ভিত্তি স্থাপনের জায়গাটাও এখনো আছে, আর ওই কাঠটাও এখনো আছে, যে পাথরে খোদাই করে লেখা হয়েছে ওইটাও এখনো রাখা আছে। কিন্তু আবু তায়ামা রহমতুল্লাহ আলাই এরকম কেউই নেই, সবাই চলে গেছে, আমরাও চলে যেতে হবে। কিন্তু কামিয়াব তো ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির দিলটা ভরে যাবে। আর দিল ওই সময় ভরবে, দিল আল্লাহ রসুল ছাড়া কোনো জিনিস দিয়া ভরা সম্ভব না। আপনি আমাকে বুঝাইতে পারবেন না, আমিও হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। দিল ভরবে আল্লাহ আল্লাহ রসুল দিয়া। এই জন্য সাহাবা দুনিয়া দিয়ে দিল ভরতে চান নাই, ইচ্ছা করলে পারতেন, এমন না যে ওনারা পারতেন না, পারতেন। দুই একটা উদাহরণ যদি টানেন তাহলে বোঝা যাবে। আচ্ছা বলেন, যাদের ইশারায় মেঘ আসতো, যাদের কথা মেঘ শুনতো, পায়ের নিচের মাটিটা তো মেঘের চেয়ে বেশি দূরত্ব না, ঠিক না? না মেঘটা মাটিটা বেশি দূরত্ব, মেঘটা বেশি কাছে? কোনটা দূরত্ব বেশি? মেঘটা বহুত দূরত্ব, ঠিক না? যারা মেঘকে অধীন করতে পারতেন তারা মাটিকেও যা কিছু তা বলতে পারতেন। যাদের কথা বন্য প্রাণী বুঝতে পারত, এখনো তো ওই জঙ্গল রাখা আছে, আপনি ঘুরলেও দেখে আসতে পারবেন। টিউনিসিয়ায় ওই জঙ্গল রাখা আছে, যে জঙ্গলের পাশে দাঁড়ায় সাহাবায়ে কেরাম বলছিলেন, সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিলাম, নাহনু রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি, সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ, জঙ্গল খালি করে দাও, নাহলে সকালে তোমাদেরকে গণহত্যা করব। ওই জঙ্গলও রাখা আছে, ওইখানে ওনাদের হাতের মসজিদ এখনো বানানো রাখা আছে।
সকাল পর্যন্ত বন্য প্রাণী জঙ্গল ছাড়তেও বাধ্য হয়েছে। তো বন্য প্রাণী আরবি বুঝলো কি করে? যারা এটা পারতেন ওনারা দুনিয়াও কিছু না কিছু করতে পারতেন, ঠিক না? হ্যাঁ না, পারতেন না? যারা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন, স্থলের মতো জলের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন, তারা মাটিকে কিছু করতে পারতেন না? টেকনোলজির যুগ তো আজকে আসলো। আমি তো বলি ভিডিও কল তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় গেছেন, ওইখান থেকে বিজ্ঞান প্রযুক্তি নিছে। বিজ্ঞান নিজের কোনো প্রযুক্তি নাই, আমাদের থেকে ধার করে নিয়ে প্রযুক্তি দাঁড় করাইছেন। বিজ্ঞান প্রযুক্তি নিছে ওইখান থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর সারিয়াতাল জাবাল বইলা ওই প্রযুক্তি কিয়ামত পর্যন্ত মানুষের সামনে রাখা দিয়েছেন, যার কারণে আজকে মুঠোফোনও আসছে, যার কারণে আজকে প্রযুক্তিও আসছে, যার কারণে আজকে ভিডিও কলিংও আসছে, না জানি হাজারো জিনিস আসছে। ওই সূত্র ধরে এরা তৈরি করছেন যে উনি যখন পারছে তাইলে এইখানে কোনো না কোনো একটা কিন্তু আছে, যেটাকে খুঁজা বাহির করলে আমরাও কাজে লাগাইতে পারবো, আমরাও আমাদেরকে ফেমাস করতে পারবো, দুনিয়াকে তাক লাগায় দিতে পারবো। কিন্তু সূত্র দিছেন যিনি, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারও ইচ্ছা করলে দুনিয়া পারতেন, কিন্তু না করেন না মেরে দোস্ত। ওনাদের তো চিন্তাই ছিল যে এটা বড়, এটা দিলটা বড়, আর দিল ভরতে গেলে দুটা লাগবে, আল্লাহ আল্লাহর রসুল লাগবে, আর আল্লাহ আল্লাহর রসুলকে দিলে বসাইতে হলে দুটা লাগবে। ওটার ভিতরে সময় চলে গেছেন। 60-70 বৎসরকে শুধু টাটা দিয়া দিছেন, আর বলছে 60-70 বৎসর ওয়াজাদনা শাকারনা, পেলাম তো শুকরিয়া আদায় করলাম, লাম নাজিদ সাবারনা, না পেলাম তো সবর করলাম। কেননা মরার পরে তো রাখাই আছে, দনি তো ইনশাআল্লাহ এটাই আসবে, ইলা রাউহিম ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। চলো ওই জগতের দিকে যেটা সুখ শান্তিতে ভরা। সুখ আর শান্তি কি দেখছ? সুখ শান্তিতে ভরা। চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, বরং তোমাকে দেখলে আনন্দময়, তোমাকে দেখলে খুশি হবে, তোমাকে দেখলে আনন্দিত হবে, তুমিও দেখা আনন্দ পাবে, তুমিও আল্লাহর দিদার করবে, তোমারও সাক্ষাৎ হবে। এই কথাই ওনারা ভাবতেন। এই জন্য দুনিয়ার দিকে কখনো মুখ দেন নাই, সদা সর্বদা এই ভিতরটাকে ভরার চিন্তায় ছিলেন। ওটা আল্লাহ আল্লাহ রসুল দ্বারা ভরে, আর আল্লাহ আল্লাহ রসুলকে ভিতরে ঢুকাইতে হলে দুইটা লাগবে। শুধু মেহনত করলে হবে না যে আমি সারাদিন মেহনত করলাম, চাই মেহনত যেই লাইনেই হোক, আপনি সারাদিন মেহনত করলেন না, এটার সাথে আরেকটাও লাগবে। এই জন্য সাহাবায়ে কেরাম দুটোই করতেন, দুটোই ছিল ওনাদের জীবনে, একটা মেহনত, একটা হক্কানিয়াতের সোহবত। মেহনতও লাগবে, আবার হক্কানিয়াতের সোহবতও লাগবে। হক্কানিয়াতের সোহবত, মেহনতও লাগবে, আবার হক্কানিয়াতের সোহবতও লাগবে। এই জন্য সাহাবায়ে কেরাম মেহনতও করতেন, আবার আল্লাহ রসুলের কাছে যায় সোহবতের মাধ্যমে যেই মেহনত করতেছেন ওটা হইতেছে কি হইতেছে না, কতটুক গুনতেছে। হয়তো একটা ছোট্ট উদাহরণ দিলে দেখা যাবে। আচ্ছা, বাচ্চা যখন কনসেপ্ট হয়ে গেছে তো সময় মতো তো আসবেই, ঠিক না? কি আমার কথা বোঝেন? বাচ্চা যখন কনসেপ্ট হয়ে গেছে, পেটে চলে আসছে, তো এটা তো 10 মাসের মাথায় আসবেই, ঠিক না? আর ও আসবে তো চিৎকার দিতে দিতেই তো আসবে, মনে হয় বোঝেন নাই? আসার আগেই তো মাকে পাগল করে ফেলবে, ঠিক না? যেটাকে প্রসব বেদনা বলে, তো মাকে পাগল করে আসে না, তো আসবেই তো। তো আপনি মাসে মাসে ডাক্তার দেখান কেন? কি প্রয়োজন? কি প্রয়োজন মাসে মাসে এতগুলা বিল দেওয়া, এত লম্বা সিরিয়াল দেওয়া, আবার এই লোকটা এত কষ্ট করতেছে, একে বারবার নিয়ে যাওয়া, কি প্রয়োজন? আমাকে বুঝান, প্রয়োজন রাখে? যেদিন বাচ্চা চিৎকার দিতে শুরু করলো আসার জন্য, মাকে পাগল বানাইতে শুরু করলো, ওই মুহূর্তেই যান। হয়তো সিজার হবে, নাইলে নর্মাল হবে, দুটার একটা তো হবেই, ঠিক না? হয়তো বাইপাস হবে, নাইলে ডাইরেক্ট হবে, ঠিক না? দুটেই তো আমাদের দুনিয়ার রাস্তা, ঠিক না? সহজ রাস্তা হলো বেশি ব্যথা হয়, সিজার করো, তাড়াতাড়ি খালাস করো, ঠিক না? আপনি মাসে মাসে কেন যান?
এই জন্য যাই যে দেখার জন্য পজিশন কিরকম, ঠিক না? আমিও বুঝাইতে পারলাম কিনা জানি না। হক্কানিয়াতের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত এই জন্য জরুরত যে আপনি মেহনতের পজিশনটা দেখেন কিরকম আছে, আপনার পজিশন ঠিক আছে কি ঠিক নাই। চাইলে দেখবেন আপনি মেহনত করবেন তো ঠিক আছে, আপনি পজিশন দেখলেন না, বাচ্চা তো হবে হবে, হইতে পারে তারও সারা জীবনের কান্না হইতে পারে, আর আপনি মা বাবা হিসাবে আপনিও সারা জীবন বাচ্চা দেখবেন আর চোখের পানি জড়াইতে থাকবেন। আর ভাববেন একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। এই প্রবাদ বাক্য আপনার আমার জীবনও সত্য হইতে পারে। এই জন্য মেরে দোস্ত, মানুষের দিল কসম খোদা আল্লাহ রসুল ছাড়া আর কোন জিনিস দ্বারা ভরা যাবে না। আর যার দিল না বলল, দিলটা যার না বলল, দুনিয়ার থেকে যাবে তো যাবে সত্য, কিন্তু ওই ইস্তেকবাল হবে না, ওই সংবর্ধনা হবে না, ওই ইস্তেকবাল হবে না। যারা দিল ভরা যাবে তাদেরটা যেরকম হবে, ওটার জন্য দুটেই দরকার, আল্লাহ আল্লাহ রসুল। আর আল্লাহ আল্লাহ রসুলকে ভিতরে ঢুকাইতে হইলে মেহনত, চাই সেটা বন্দেগীর লাইনে হোক, চাই সেটা জিকিরের লাইনে হোক, চাই সেটা তেলাওয়াতের লাইনে হোক, চাই দুনিয়াতে যতগুলা লাইনই আছে সব লাইনের হোক, কিন্তু সাথে সাথে সোহবত লাগবে যে আপনার মেহনত ঠিক হইতেছে কি হইতেছে না। নাইলে দেখা যাবে একদিন আমি মেহনত করতে করতে সময় মতো তো আমি ঢোলা পড়ব, মৌতের কোলে ঢোলা পড়ব, ওই বাচ্চার মতো সময় মতো সে চিৎকার দিতে দিতে চলে আসবে। হইতে পারে সারা জীবনের সেও কান, তারও চোখের পানি ঝরতে পারে, আর তাকে যখন দেখবে তো মা বাবারও চোখের পানি ঝরতে পারে। আর সেই কথাই বাস্তব প্রমাণিত করবে যে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে, তখন আমারও এরকম হতে পারে যে আমি মেহনত করতে 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 একটা পর্ব আসবে যখন থাবা আমার কাছে চলে আসবে, তার ওই সম্বোধন হয়তো আমার কাছে আসবে না, যে সম্বোধন চিরাচরিত মেহনত আর সোহবতের মাধ্যমে আসার কথা। কেননা আমার কাছে মেহনত আছে, সোহবত নাই। এই জন্য এরকম কেউ যদি সোহবত নিল কিন্তু মেহনত একটুও করলো না, তাহলে সোহবত যে তার ভিতরে সবকিছু আইনা দিবে এটাও না। দুটোটাই লাগবে, মেহনত লাগবে, সোহবত লাগবে, কথা কিন্তু শেষ। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, মৃত্যুর আগেই কিন্তু দিলটাকে ভরতে হবে। আর ভরার জন্য মেহনত, আবার হক্কানিয়াতের সোহবত, হক্কানি ওলামা, হক্কানি আল্লাহ ওয়ালা। আর আমি সারা দুনিয়া ঘুরার পরে বলতেছি, যে সুযোগ সুবিধা আল্লাহ বাংলাদেশের মানুষকে দিচ্ছেন, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস, এটাকে নিয়ে আলোচনাও করা যায় না, তুলনাও করা যায় না। দুনিয়ার কোনো মাটিকে আল্লাহ এই সুযোগ সুবিধা দেন নাই, কোনো মাটির মানুষকেই আল্লাহ দেন নাই। বাংলাদেশের মানুষকে আল্লাহ এতটুকু সুযোগ সুবিধা দিছেন। আমার মনে হয় কেন যে দিছেন, ভাবতে ভাবতে আমি মাঝে মাঝে একা একাই ভাবি যে মনে হয় আল্লাহ বাংলাদেশের মানুষকেও বেশি ভালোবাসেন, আর এই মাটিকেও আল্লাহ বেশি ভালোবাসেন। যার কারণে মাঝে মাঝে দুই একটা উদাহরণও আমার সামনে চলে আসে। গত 2 দিন আগে বাংলাদেশে একটা দিন গেছে যে করোনায় একজনও মারা যায় নাই, কিন্তু সারা দুনিয়ার দিকে তাকায় দেখবেন আজ পর্যন্ত দুনিয়ার কোনো একটা দেশ এই প্রমাণ দিতে পারবে না যে আজকে আমাদের দেশে একজনও মারা যায় নাই। কিন্তু বাংলাদেশে প্রমাণ দিতে পারতেছে যে 2 দিন আগে বাংলাদেশে করোনায় একজনও মারা যায় না, আক্রান্ত হয়েছে বটে কিন্তু মারা যায় না। এই মালাটা আমাদের গলায় আসছে। মনে হয় এই মাটিকেও ভালোবাসেন, মাটির মানুষকেও ভালোবাসেন। হাজারো সময় আমাদের এখানে মুসিবত চলে আসে, ভূমিকম্প শতবার আসছে কিন্তু বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত উঠছে, ফ্ল্যাগও উঠছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমি বলতে পারি, সজোরে বলতে পারি, বাংলাদেশের মানুষকেও আল্লাহ ভালোবাসেন, মাটিকেও ভালোবাসেন। নাইলে এই মানুষ, এই দেশের মানুষের জন্য এত সুবিধা আল্লাহ দিবেন কেন?
যে এরকম কোন এলাকা নাই, গলি নাই যে গলিতে একটা হক্কানি মাদ্রাসার সাইনবোর্ড না আছে, একটা হেফজুখানা না আছে। যান আপনি নারায়ণগঞ্জের গলিগুলা দেখা এসে আমাকে বলেন, এমন কোন গলি আছে যে গলিতে একটা ছোট্ট হেফজুখানার সাইনবোর্ড না আছে, একটা মক্তবের সাইনবোর্ড না আছে। এত মসজিদ এই দেশে কেন দিবে, এত মাদ্রাসা এই দেশে কেন দিবে, এত মক্তব এই দেশে কেন দিবে, এত দাড়ি টুপিওয়ালা এই দেশে কেন দিবে, এত বুরকা পরিহিতা মহিলা এই দেশে কেন দিবে আল্লাহ, এত আলেম ওলামা কেন দিবে, এত আল্লাহ ওয়ালা কেন দিবে, এত কেন দিবে যে যারা আল্লাহ রসুলের আশেক এরকম রাত্র দেখে না, বৈশা মাটিতে বসছে তো বসছেই, চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা সারা রাত অবধি শুনতে বাজে, সারা রাত অবধি শুনতেছে, পুরো রাত্র বসে। আপনাদের এটা তো হয়তো 12টা 1টা শেষ হয়ে যাবে, কিন্তু যান সিলেট অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে, বিভিন্ন অঞ্চল আছে সারা রাত্র ওয়াজ হয়, ঠিক না? মানুষের কমই নাই, জোয়ার। এই জন্যই এই কথাগুলো আমাকে বলে যে বাংলাদেশের মাটিকেও আল্লাহ ভালোবাসে, মানুষকেও ভালোবাসে। এই জন্য বাংলাদেশকে যে সুযোগ সুবিধা দিচ্ছেন, হক্কানি আলেমদেরকে আল্লাহ মনে হয় যেরকম মাটিকে বিছায়া দিছেন, এই জমিনে এরকম বিছায়া দিছেন, হক্কানি আল্লাহ ওয়ালাদেরকেও বিছায়া দিছেন। এই জন্য আসেন, কথা শেষ, সবাই আমরা আজকে থেকে ওয়াদা করি যে মরার আগেই কিন্তু ভিতরটাকে ভরতে হবে। যদিও আমাদের চোখ ভরা গেছে, কিন্তু বাচ্চার মতো চোখ ভরছে কিন্তু দিল ভরে নাই, বাচ্চার তো পেট ভরছে কিন্তু চোখ ভরে নাই। কিন্তু চোখ ভরতে হলে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া বড়ার কোনো বিকল্প রাস্তা নাই। এটা দিয়ে দিল ভরবে, আর ওটার জন্য দুটা লাগবে, এক তো মেহনত আর একটা হলো সোহবত। ইবাদতের লাইনের যত মেহনত আছে করতে হবে, কিন্তু কোরা যদি আপনি ভাবেন যে আমি তো মেহনত করতেছি, কিছু পচা গেছি, না না, ভুল হবে। আপনাকে সোহবতও যেতে হবে, হক্কানিয়তের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, এটাতে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই দুই জিনিসের সাথে আপনাকে সংযুক্ত রাখবেন, তার সাথে সাথে মেহনত করবেন, ইনশাআল্লাহ একদিন আসবে, ইনশাআল্লাহ একদিন আসবে। মৃত্যুর আগ মুহূর্ত হলেও আসবে যে আল্লাহ আপনার এটাকে ভরা, দিলটাকে ভরা দিবে। প্রমাণ স্বরূপ সারা দুনিয়াকে আপনার মুখের কলেমা শুনায় দিবে। মৃত্যু লগ্নে যারা আছে তাদেরকে আপনি কলেমা শুনায় দিবেন, এরা বলবে দিল ভরা গেছে, করবো তো ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের মেহনতের সাথে সাথে, হক্কানিয়তের সোহবতের সাথে, আল্লাহ ওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে নিজেকে বাঁধবো তো? কি বলেন? হ্যাঁ, থাকবেন তো হক্কানি আলেমদের সাথে? সোহবত বুঝেন তো? সোহবত, হ্যাঁ, সোহবতের ভিতরে একটা শর্ত আছে, মিটানেওয়ালা সোহবত। হ্যাঁ, নিজেকে মিটায়া দিতে হবে। কিন্তু আমি শেষমেশ একটা কথা বলবো আপনাদেরকে, নারায়ণগঞ্জ হিসাবে বলবো, এই মজমা হিসাবে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলি, আপনি আলেমদের সাথে চলতে পারতেছেন না, হয়তো আমি আপনাকে মাজুর মনে করব, অপারক মনে করব, কিন্তু এটা পায়ে হাত রেখা বলবো, কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে কখনো আঙ্গুল উঠায় না। যদি আপনি উঠাইলেন, আজকে না, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে, ওই দিন আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনাকে এই কারণে মূল্য দিতে হলো তো কতটুকু দিতে হলো। আজকে হয়তো আমি বুঝাইতেও পারবো না, দেখাইতেও পারবো না, বলতেও পারবো না, কিন্তু কসম খোদার কিয়ামতের মাঠে আপনাকে আমি জিজ্ঞাসা করতে পারবো। আশা রাখি ওই দিন ওই সুযোগ আসবে, আমি আপনাকে জিজ্ঞাসা করব যে হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠানের কারণে তোমাকে মাসুল কতটুকু দিতে হলো আমাকে একটু বলো। এই জন্য এদের সাথে চলবো, সোহবতে চলবো, কিন্তু আঙ্গুল কোনোদিন উঠাবো না, ইনশাআল্লাহ। রাজি? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।